এমডি রাইজেন 5 5600 এবং 5600G কেউ কাহাকে না ছাড়িয়া সমানে সমানে। এই দুটি প্রসেসরই বাংলাদেশের জনপ্রিয় একটা প্রসেসর হওয়া সত্ত্বেও আমাদের মাথায় একটা জিনিস ঘোরে, যেটা হচ্ছে যে কোনটা প্রসেসর নিলে আমার কাজগুলো করা যাবে। তেমনই অনেক ধরনের প্রশ্ন, যেমন এই দুটি প্রসেসরের মধ্যে কোন প্রসেসর দিয়ে গেম প্লে করলে প্রসেসরটা আমরা বুস্ট পারফরমেন্স পাবো, কোন প্রসেসর দিয়ে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আমরা এই প্রসেসরে বুস্ট পারফরমেন্স পাবো। যারা অ্যানিমেটর রয়েছেন তাদের জন্য এই দুইটা প্রসেসরের মধ্যে কোন প্রসেসরটা নেওয়া উচিত হবে, এবং টুকটাক ব্রাউজিং এবং যারা ফ্রিল্যান্সার রয়েছেন তাদের জন্য এই দুইটা প্রসেসরের মধ্যে কোন প্রসেসরটা নেওয়া হবে, এমনকি ইন্টেলের থেকে এই দুইটা প্রসেসর কোনটা ভালো হবে সেটাও আজকের ভিডিওতে আলোচনা করা হবে। মূলত এই দুইটা প্রসেসরের মধ্যে যত ধরনের ভুল ধারণা এবং যত ধরনের প্রশ্ন আছে, পুরো ভিডিওতে এর ফুল ধারণা আপনারা পেয়ে যাবেন। তো চলুন ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করি। টেকনিক্যালি পার্থক্য বা এই দুইটা প্রসেসরের মধ্যে কোনটির কি স্পেসিফিকেশন আছে, চলুন সেটা দেখে নেই। 5600G এবং 5600 এই দুইটা প্রসেসরই Ryzen 5 এবং 5000 সিরিজের প্রসেসর। 5600 এবং 5600G এই দুইটা প্রসেসরই সেম কোর থ্রেড পাবো, অর্থাৎ আমরা এখানে 6 কোর এবং 12টা থ্রেড পাচ্ছি। 5600G এই প্রসেসরটা লঞ্চ হয়েছে 2021 সালে, আর 5600 এই প্রসেসরটা লঞ্চ হয়েছে 2022 সালে। 5600 এবং 5600G এই দুইটা প্রসেসরের সব থেকে বড় পার্থক্য হচ্ছে পিসিআই জেন ভার্সন। এমডি রাইজেন 5 5600 এই প্রসেসরটার পিসিআই জেন ভার্সন পিসিআই জেন 4, এবং 5600G যেটা এই প্রসেসরের জেন ভার্সন পিসিআই জেন 3। এই দুটি প্রসেসরে DDR4 3200 মেগাহার্টজ পর্যন্ত আপনারা র্যাম সাপোর্ট করাইতে পারবেন। 5600 প্রসেসরের বেস ফ্রিকোয়েন্সি রয়েছে 3.50 গিগাহার্টজ, আর অন্যদিকে 5600G প্রসেসরটা রয়েছে 3.90 গিগাহার্টজ। দুটি প্রসেসরের মধ্যে সবথেকে বড় পার্থক্য বা বলতে পারেন মেন পার্থক্যটা আসলে আইজিপিইউ। 5600G এই প্রসেসরটা আসলে একটা এপিইউ প্রসেসর, অর্থাৎ হচ্ছে এইখানে একটা গ্রাফিক্স আপনারা পেয়ে যাবেন, সেটা বড় ধরনের একটা গ্রাফিক্স, আর সেটা হচ্ছে আমরা ভেগার থেকে পেয়ে যাব, যা ভেগা 7 এর একটা গ্রাফিক্স আমরা 5600G তে পেয়ে যাচ্ছি। আর এই 5600 প্রসেসরে আমরা কোনো ধরনের গ্রাফিক্স পাচ্ছি না, যে কারণে এই প্রসেসরটা দিয়ে যদি আপনারা পিসি বিল্ড করেন অবশ্যই আপনাকে একটা গ্রাফিক্স কার্ড লাগাতে হবে। আর এই দুটো প্রসেসরের মধ্যে ক্যাশ মেমোরির কিছু পার্থক্য আছে, যেমন হচ্ছে আমরা এই 5600 প্রসেসরে আমরা ক্যাশ মেমোরি পাচ্ছি 32 MB, যেটা L3, আর আমরা 5600G এই প্রসেসরটা থেকে আমরা L3 16 MB ক্যাশ মেমোরি পাচ্ছি। আর দুটি প্রসেসরের মধ্যে স্পেক প্রায় সেম, আর বুস্টের দিক থেকে দুইটাই সেম 4.40 গিগাহার্টজ আপনারা এই দুইটা প্রসেসরেই পেয়ে যাবেন। এখন যদি আমরা র পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, যেটা হচ্ছে আমাদের ভিডিও এডিটিং, যেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট পপুলার একটা সফটওয়্যার প্রিমিয়ার প্রো। এই প্রিমিয়ার প্রো রানের দিক থেকে আমরা দেখছিলাম 5600 এই প্রসেসরটা এগিয়ে থাকছে, যদি আপনারা ভালো মানের একটা কার্ড লাগান। আর যদি গেমিং এর প্রসঙ্গে আসি, তাহলে 10 থেকে 25% বুস্ট দেখতে পাবো আমরা 5600 প্রসেসরে। এইটা আপনার সম্পূর্ণ নির্ভর করছে আপনার গ্রাফিক্স কার্ডের উপরে। গ্রাফিক্স কার্ড যদি আপনার ভালো মানের হয়, সেক্ষেত্রে 5600 প্রসেসরটা নিয়ে একটা বুস্ট রেজাল্ট পাবেন আপনারা। আর গ্রাফিক্স কার্ডটা যদি একটু লো কোয়ালিটির হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা 5600 প্রসেসরটা দিয়ে ভালো পারফরমেন্স পাবেন না। 5600 এই প্রসেসরটার কম্পিটেবল গ্রাফিক্স কার্ড যেমন 1050 বা 1650 সুপার, 1650 RTX 3050, 3060 বা ইন্টেল এআরসির মতো গ্রাফিক্স কার্ড। এবার আমরা কনক্লুশনের দিকে যাই। যদি বলি 2023 সালে এই সময় দাঁড়িয়ে এই দুইটা প্রসেসরের মধ্যে কোন প্রসেসরটা নিলে আপনার বুদ্ধিমানের কাজ হবে, আপনার যদি বাজেট পিসি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা 5600G এই প্রসেসরটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আর যদি আপনার বাজেটটা একটু বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা 5600 এই প্রসেসরটা ব্যবহার করতে পারেন। এটা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করতেছে। 5600G এর প্রাইস রয়েছে 12,500 টাকা, আর এই 5600 প্রসেসরটার প্রাইস আছে 14,000 টাকা। এই ছিল আজকের এই ভিডিওটা দেখে যদি আপনার একটু হলেও উপকৃত হয়, তাহলে একটা লাইক এবং একটা শেয়ার এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।